শোনো মালাইয়া, রামচন্দ্রকে কোনো সাধারণ মানুষ বলে মনে করার ভুল করো না। ও চুপ করে বসে থাকলে তবুও না, লাখ লাখ লোক চলে আসবে ওকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। চুপ করে থাকা? আমার ডিকশনারিতে চুপ করে বসে থাকা নেই। আমার কথা মন দিয়ে শোনো। সরকারি তহবিল থেকে পাওয়া টাকা দিয়ে কেউ যদি স্কুল বা হসপিটাল বানায় তবে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু মদের ফ্যাক্টরি খোলা হয়েছে এটা শুনলে কেউ হাত পা গুটিয়ে বসে থাকবে না এখানে। এই দেখো, আমার ডিসিশনকে এতটাও খারাপ ভেবো না। ও একজন আসল দেশভক্ত। আমাদের কাজকর্মের বিরুদ্ধে ও তো সবসময় রুখে দাঁড়াবে। আগামীকাল ও কোর্ট থেকে স্টে অর্ডার বার করবে নিশ্চয়ই। তার জন্য কি করবে? করব করব। ও হলো মহাদেবের ভক্ত। প্রত্যেক সোমবার ও মহাদেবের মন্দিরে দর্শন করতে যায়। ওখান থেকেই ওকে মহাদেবের কাছে পাঠিয়ে দাও। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং প্রণতস্মি দিবাকরম। স্যার, আমাকে কে ডেকেছে? আমি ডেকেছি। ইন্সপেক্টর, এনারা? ওরা তোমাকে রুমে ডেকেছে, তাই নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হলো, আর তাই জন্য তুমি ওর ওপর রেগে গিয়ে তুমি ওর ওপর অভিযোগ দিলে যে খুনটা নাকি ও করেছে। মরা মানুষকে খুন করতে পারে নাকি? না, ওনাকে খুন করা হয়েছে। খুন কাল হয়েছিল, কিন্তু ডেথ সার্টিফিকেট বলছে যে খুনটা পরশু হয়েছিল। সরকারি মোহর আর তারিখ হলো তার প্রমাণ। তোমার কাছে কি আছে? শুধু ফটো, কোনো তারিখ তো নেই। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এদের কথা মেনে নিয়ে একদম চুপ হয়ে যাও। তুমি এতেই কিন্তু তোমার মঙ্গল হবে, আর না হলে তোমার সাথে যে কি হতে পারে ভাবতেও পারবে না। ছি, পুলিশ তো সাধারণ মানুষের হিরো হয়। যেভাবে সেপাইরা দেশের জন্য লড়াই করে, সেরকম ভাবে পুলিশ সাধারণ মানুষের রক্ষার জন্য আর ন্যায়ের জন্য যারা লড়াই করে তারা হিরো হয়। এরকমটা আমি আর্টিকেলে লিখেছিলাম। তুমি লিখেছো তো কি হয়েছে? ওটাকে এগ্রিমেন্ট মনে করে সাইন করে দিয়ে তুমি কি ভাবছো? হ্যাঁ, পুলিশ শব্দের মানে তুমি কি জানো? পি মানে হলো পাওয়ার, ও এর মানে হলো অর্ডার, এল মানে হলো লয়াল, আই মানে হলো ইনকাম, সি মানে হলো কারাপশন, আর ই মানে হলো
এনকাউন্টার। হ্যাঁ, ঠিক বলেছো। আপনারা কি মানুষ? থু আপনাদের ওপর। আমরা এরকম মানে আমাদেরকে ভাবছিসটা কি তুই? হ্যাঁ, কি ভাবিস আমাদেরকে? নিজেকে ভাবিস কি তুই? না না, যেতে দাও, ছেড়ে দাও ওকে। মা, আমরা চাই না এটা। উনি যা যা চাইছে সব ওনাকে দিয়ে দাও। পুরো গ্রামের দায়িত্ব আমরা কেন নেব? এই, এতেই তোর ভালো হবে যে তোর বাবার কথা চুপচাপ মেনে নে তুই, বুঝলি? তা না হলে তোর সাথে কি হবে তুই তা স্বপ্নে ভাবতে পারবি না, বুঝেছিস তুই? এই, আমার কিছু হয়ে গেলে না, আমার জার্নালিস্ট বন্ধুরা তোমার এই ডিপার্টমেন্টের শেষ দেখে ছাড়বে আর তোমাদের চাকরিও খেয়ে নেবে বলে দিলাম। শোনো ইন্সপেক্টর, এই ধরনের আলতু ফালতু কথা শুনে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো কেন? ওকে যদি ছেড়ে দাও তাহলে আমরা একদম শেষ হয়ে যাব। এত ভদ্রভাবে কথা বলার কি আছে? হ্যাঁ, স্যার, আমি এটা ভালো করে জানি পুরুষরা নিজেদের শক্তি আর ক্ষমতাকে ভালোবাসে, আর মেয়েরা ভালোবাসে তাদের সম্মানকে, যেটা তাদের স্বামীর জন্য বাঁচিয়ে রাখে। আর সেটা যদি বেঁচে না থাকে তাহলে ও লোকের সামনে মুখ দেখাবে কি করে? এই, কাল সকাল পর্যন্ত তোর কাছে সময় আছে, স্যার। ততক্ষণে আমাদের কথা মেনে নে তুই, স্যার, নয়তো বেশ্যাবৃত্তির কেসে তোকে লকআপে ঢুকিয়ে দেবো। তখন তুই বুঝতে পারবি, বুঝলি? চড়িয়ে এসছিস না? শঙ্কর, কেমন আছিস বাবা তুই? সাথী কোথায় মা? ছুটি চলছে না, বন্ধুদের সাথে ঘুরতে গেছে, কালকের মধ্যে এসে যাবে। বরদা? তুই ওর নাম নিস না। ঠিক আছে মা, তোমার খারাপ লাগে সেই জন্য আমি ওর নাম নেব না। ওর কথা ছাড়ো। ঠিক আছে, গিয়ে স্নান করে নে। বরদা কেমন আছে রে? ও একদম পাক্কা টান টান আছে, একদম আমার মতো। তোর মতো? আমি স্নান করে আসছি, তারপর বেরোবো। ইয়েস। শঙ্কর, ও ম্যাজিস্ট্রেট, কেমন আছেন? আমি তো ঠিক আছি, কিন্তু আমার মেয়ের ভাগ্যটাই খারাপ জানো। কেন, কি হয়েছে? আমার মেয়ে সমাজসেবিকা, রামচন্দ্রর খুন হওয়ার সময় দেখে ফেলেছিল আর ওর ফটোও তুলে ফেলেছিল, আর তাই জ্ঞানেশ্বর আর মালাইয়া এসে ওকে ভয়ও দেখালো আর অত্যাচারও করলো। তখনও আমার মেয়ে ভয় পায়নি বলে ওকে ভয়ও দেখালো, নোংরামি কেস লাগিয়ে ওকে ভেতরে ঢুকিয়ে দিল। কাল ভগবান না করে ওরা যদি কাল ওকে কোর্টে নোংরা কেসে ফাঁসিয়ে দেয়, আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই জন্য সাহায্য চাই না? হ্যাঁ, সাহায্য চাই। ওটা করা যাবে না। কেন? এতদিন পর্যন্ত লোকের ভালো করতে গিয়ে আমার স্বামী দিন রাত এক করে দিয়েছে, কিন্তু তার প্রতিদান কিচ্ছু পায়নি। আর এখন থেকে আমার ছেলের কাছ থেকে কিছু আশা করবেন না। এটা করলে সবার মঙ্গল হবে। আমাকে স্বার্থপর ভাবলেও কোনো অসুবিধা নেই। এখন থেকে আমাদের বাড়িতে কেউ এলে আতিথেয়তা পাবেন, কিন্তু সাহায্য নয়। আপনি দয়া করে চলে যান। শোনো ম্যাজিস্ট্রেট সাহেব, তোমার এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না। দেখো, তুমি তুমি একটা কাজ করো। তোমার যদি সাহায্য চাইতো, যার কথা আমি বলছি, তার সাথে গিয়ে তুমি দেখা করো। শঙ্করই যখন আমাকে না করে দিল, তখন আর কে আমাকে সাহায্য করবে? এটা এটা ধরো। ছি 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 ছি, না না, আরে বেশ, লজ্জা পেও না, আমি বলছি তো, এটা ধরো। শোনো, এই প্রেম, প্রীতি আর ভালোবাসা, এইগুলোর জন্য তোমাকে সবাই আটকাবে, কিন্তু 5টা জিনিসকে কেউ আটকাতে পারে না। প্রথম জিনিসটা হলো মন, দ্বিতীয় হলো আগুন, 3 নম্বর হলো হাওয়া, 4 নম্বর হলো জল, আর 5 নম্বরটা না, ওটা হলো বর্দা।
শুধু এই ফ্যাক্টরিতেই নয়, তুই যেখানেই থাকিস না কেন, তোকে তুলে নিয়ে আসার ক্ষমতা এই বাড্ডার আছে। ভদ্রভাবে গেলে ভালো, না হলে আমার নিজের কাছেই এরকম অনেক উপায় আছে তোকে তুলে নিয়ে যাওয়ার। এই, এরপরেও যদি না যাস তাহলে তো শরীরে চোখ, নাক, কান, হাত পা সব থাকবে, কিন্তু তোর প্রাণ থাকবে না। ইয়োর অনার, কোর্টে উপস্থিত হওয়া জানকী নামের এই মেয়েটি, উনি শুধুমাত্র একজন সাংবাদিকই নন, বাস্তবে উনি হলেন একজন বেশ্যা। বড় বড় লোকেদের ফাঁসিয়ে তাদের থেকে টাকা লোটাটা এর ব্যবসা। যদি এর জালে কেউ যদি কখনো না ফাঁসে, তাহলে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে তাকে ফাঁসিয়ে বদনাম করাটাই হলো এর আসল পেশা। মিথ্যে জালে ফাঁসানোর একজন নোংরা মহিলা। এরই প্রমাণস্বরূপ স্যাম্পল হলো এই ফটোগুলো। এই ফটোতে যাকে দেখা যাচ্ছে সে একজন ভয়ঙ্কর দুষ্কৃতী। খুন যে এই করেছে তার প্রমাণ এই 3টে ফটো। কিন্তু ইন্সপেক্টর মনোজ কুমারের কথা অনুযায়ী এই খুন 3 দিন আগেই হয়ে গিয়েছে, আর এই কথার প্রমাণ এই পোস্টমর্টেম সার্টিফিকেট। তাহলে এই ফটোগুলো কবে তোলা হলো?
কালকে তোলা হয়েছিল নাকি 1 বছর আগে নাকি 4-6 মাস আগে? আমি তো বুঝতেই পারছি না। এই ঘটনা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মেয়েটি ভীষণ ক্রিমিনাল মাইন্ডেড আর ভীষণ ডেঞ্জারাস। আর এর পরে ও যেন কাউকে ব্ল্যাকমেল না করতে পারে, সেই জন্য ওকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। 1 মিনিট স্যার। দুটো কথা, শুধু দুটো কথা আপনাকে বলতে চাই। আপনি আমাকে একদম আটকাবেন না। বেশি সময় নষ্ট করব না আমি আপনার। কাঠগড়ায় এসে কথা বলো। জজ সাহেব, ইওর অনার। ওর কথা ছাড়ুন। ও একে একটা খুন করতে দেখেছে, আর ও পেপারে যা লিখেছে সেটা সত্যি। আর ও যেহেতু খুনটা করেছে, তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি। তোমার এইভাবে কাউকে মারার কথা নয়, এটা অন্যায়। আর ওর মার্ডার করাটা অন্যায় নয়? হ্যাঁ, তার বেলা কিছু নয় না? ও সত্যি কথা বলেছে বলে ওকে দেহ ব্যবসায়ী বলা বেশ্যা। হচ্ছে। হ্যাঁ, সেটাই। ঠিক এই লোকগুলোর জন্যই আজ এদের মতো মানুষেরা সত্যি কথা বলতে পারে না। কিন্তু এই সব কিছু আমি মানতে পারবো না। এবার আপনি বলুন, আইন যদি শাস্তি না দেয়, কথা দিচ্ছি আমি ওদেরকে বুঝে নেব, একদম শেষ করে দেবো। বল্লি এলিয়াস বলরাম ও যে খুন করেছে এটা প্রমাণিত। আইপিসি 302 ধারা অনুযায়ী ওকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। আর 2 নম্বর, নিজের পদ অপব্যবহার করার জন্য ইন্সপেক্টর মনোজ কুমারকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। বাস এখনো আসেনি, আর এটা গভর্নমেন্ট বাস, এই জন্য লেট। যা কফি নিয়ে। কফি চাই, এক্ষুনি আনছি। এরা গুরু কফি। বাপরে, এবার শান্তি পেলাম। কি হলো? তুই বল দিদি, জামাইবাবুর ফ্লাইট পছন্দ নয়, অ্যাটলিস্ট আমাদেরকে ট্রেনে পাঠাতে পারতো কি, তাই না? এই বাসে উঠে জার্নি করাটা আমার বিরক্ত লাগে। এখন যেতে তো হবে, তুই তো জানিস তোর জামাইবাবুকে। এই নে ব্যাগ তোল। না না, ইম্পসিবল। কুলি ডেকে নে। কুলি, এই এই কুলি, কাম। আরে আমি তোমাকেই ডাকছি, তাড়াতাড়ি আসো। কি অ্যাটিটিউড! এই লোকটাকে কিন্তু আমার দেখে একদম ভালো লাগছে এই না। তাড়াতাড়ি আয় রে। ছি ছি, দাঁড়িয়ে মুখ কি দেখছো? লাগেজ তোলো। কত নেবে আগের থেকে বলে দাও, পরে কোনো ঝামেলা চাই না। হে ভগবান, কি দুর্গন্ধ আসছে। যা খুশি দেবেন। চল দিদি। আরে আরে আরে, বেশ কথা বলিস না। এই, চল, এই লো, চুপচাপ আরে কি চুপচাপ, করছিস তুই? হ্যাঁ, আমি জানি না। এই, আরে, কি হচ্ছে এটা? আরে গুন্ডা মনে হচ্ছে। এই তুই কখন এসেছিস? দাদা কোথায় আছে? আসলে কি হয়েছে, ও ওদিকে তুই যা। এই গুরু, এসব কি? তুই ওদিকে গিয়ে চুপ কর তো তুই, চল যা। কেন? আমি বলবো? বলছি তো ফোর্ট এখান থেকে। হ্যাঁ, আজকের পরে তুই আমাকে ডাকি? এই যা যা। হ্যাঁ, আমার কুত্তাকে পাঠিয়ে দেবো, এখানে সে মুতে দিয়ে চলে যাবে। দেখে নেবো তোকে। মাথা মাথা খারাপ হয়ে গেছে কিনা কে জানে। তুই যা। দাদা, আজ আমার আসার কথা ছিল, তুমি জানতে না নাকি? কত অপেক্ষা করালে। আরে একটু দেরি হয়ে গেছে সেজন্য তুই রাগ করছিস কেন তো? চল না। দাদা, 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 কেমন আছো দাদা? ভালো আছি গো। হাই মা। এত দেরি কি করে হলো? বাস লেট করেছে মা। হ্যালো। ওর ঘরে রেখে দে। খুব খিদে পেয়েছে। আরে কি, হাতটা তো ধুয়ে এসো, এমনি খাবে নাকি?
আরে বাঘকে দেখেছো হাত দিয়ে খেতে? ওরা তো জামা কাপড়ও পরে না, তুমি কেন পরেছো? তুই একদম ঠিক বলেছিস। বাঘ সিংহের মতন থাকা তোর ভাই গরম রক্ত আর কাঁচা মাংস খাওয়ার জন্য সারাক্ষণই কিছু না কিছু শিকার করতে ব্যাস থাকে। ব্যাস ব্যাস। তোর ভাই তো আবার ঘরে বসে শাকসবজি কোনোভাবেই খেতে পারে না। অন্তত মানুষের মনে মনুষ্যত্ব বোধ তো থাকে, কিন্তু ও তো আবার একেবারে মাংস খাওয়ার রাক্ষস। মা, ওকে খাবারটা খেতে দাও না। আরে আরে, ওকে খাবার খেতে কে মানা করেছে? ওর কথাতেই বলছি আর কি। ওর কাজের জন্য লোকে সম্মান করে, ওর নাম শুনলে লোকে ওকে ভয় পায়। মানুষের নিজের মান সম্মান ছাড়া আর কি চাই বল? সবাই বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পুলিশ অফিসার এইসব বলে, কিন্তু এই খুনি, ফ্রড, আইনের চোখে অপরাধীও গর্ব করে বলে লোকে। লোক জানোয়ার মেরে খায়, কিন্তু ও তো আমাদের ঘরের মান সম্মান, আভিজাত্য, সততা আর মনুষ্যত্বকে গিলে খাচ্ছে। বর্দা, দাদা, দাদা দাঁড়াও, বর্দা, দাঁড়াও না বর্দা দাদা। দাঁড়া। আরে আজকে আবার তুমি ওকে ঠিক করে খেতে দিলে না, এবার শান্তি পেয়েছো তো? আর কতদিন তুমি এরকম করবে মা? আরে কি বিউটিফুল, আজকে তোমার কি কলেজ যাওয়ার ইচ্ছা নেই নাকি? কলেজ তো আমি যাবই, কিন্তু এত ভিড় বাসে আমি কোনো মতেই যাব না। আমি কলেজে যাব আরাম করে, বুঝেছো? বিউটিফুল, সব সময় ওই ভিড় বিটিএস বাসেই যা আশা করো। এবার তোমার জন্য যদি ওরা খালি বাস চালায় তাহলে তো ভিখারি হয়ে রাস্তায় বসতে হবে ওদের। এই হিরো, আরে 10টা বেজে গেছে यार, খালি বাসের অপেক্ষা করতে থাকলে আর ক্লাস করতে তুমি কি পারবো না। বুঝতে পারছো না? আমাকে জোর করে বাসে তুলছো, আমি এত ভিড়ে যেতে পারবো না। ইটস হরিবল। ও আমার মা, তোমার দিদি আর জামাইবাবুকে বলে একটা ভালো গাড়ি কিনে নাও, একটা ভালো বুদ্ধিমান ড্রাইভার রেখে নাও, আর ওতে এসি চালিয়ে জু করে কলেজে চলে আসো। বিনোদ, তুমি জানো তোমার এসব কথা শুনলে আমার সত্যি ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কিছু লোক যেভাবে ভাবে এবং তার থেকে উল্টো ভেবে সবকিছু করে, আর সেই রকমই তোমার গল্প। তাতে ভুল কি? জীবনে সবসময় আশাবাদী থাকা উচিত বিনোদ। তুমি তো আমাকে গাড়ি কিনে দিতে পারো। ক্ষমা করো আমার মা, এটা আমার সাধ্যের অনেক বাইরে। তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুমি আমার সাথে যাবে কি না? ইম্পসিবল। এই, আরেকবার ভেবে নাও। নো চান্স। তাহলে এটা তোমার শেষ সিদ্ধান্ত? ইয়েস। ঠিক আছে, আমি গেলাম। এই ঠিক আছে, তুই এবার যখন ইচ্ছা আয়। বাই, আমি যাচ্ছি, চলে আসিস। বিপক্ষ পার্টির উমেশ রাম হেরে গেছে। কি চাই আপনার? পুলিশরা আজকাল খুব সতর্ক হয়ে উঠেছে। আলু পটল হারিয়ে গেলে ওনাদের সাথে যোগাযোগ করুন থানায় গিয়ে। এই নিন, দাদা অ্যাড্রেস একটু বলবেন আমাকে? এইটা নাকি? হ্যালো হ্যালো হ্যালো, এই এই, এখানে এই, জিজ্ঞাসা এই, করুন। এদিকে দাদা এসো। ঠিকানাটা দেখুন না একটু। হ্যাঁ, ও থানায় যাবেন? আপনি এক কাজ করুন, এদিক দিয়ে সোজা যান, হ্যাঁ। সামনে একটা গলি পাবে, আচ্ছা, ওখানে দেখবেন অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো একটাকে ধরে নিয়ে গিয়ে তাকে পটিয়ে নিয়ে যে কোনো একটা হোটেলে চলে যাও। আরে আমি থানার ঠিকানা জিজ্ঞাসা করছি। আরে তুমি রুমটা তো বুক করো, পুলিশ নিজে এসে তোমায় নিয়ে যাবে। আরে আপনি কি আমাকে বোকা মনে করেছেন নাকি? হ্যাঁ, চল তো। এবার খবর শোনো। নমস্কার গুরু। নমস্কার গুরু, নমস্কার। এই জাগিয়ে নিজের কাজ কর। এক্সকিউজ মি, একটু শুনুন। আরে তুমি আর এখানে? সরি স্যার, আপনি অটো ড্রাইভার আর আমি আপনাকে কুলি ভেবে। কি হয়েছে তাই বলুন। স্যার বাসে করে একদম যেতে পারি না, তার মধ্যে বাসও বেরিয়ে গেছে, কলেজে যেতেও লেট হয়ে যাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন ড্রপ করে দিন না। এই একে তুই কি ভাবিস রে? বসুন। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, আপনার নাম কি? ভরতরাজ। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না? আপনি কি কথা বলা পছন্দ করেন না? আরে আপনি কথা বলার সুযোগ দিলে তবেই না বলবো। আপনি তো নিজেই একা বকে যাচ্ছেন, তার মধ্যে আমি লো ক্লাস আর আপনি হচ্ছেন হাই ক্লাস, তাই আর কথা বলিনি। ইন্টারেস্টিং, কোনো ব্যাপার না। কোন ক্লাস অবধি পড়েছেন? আমি তো কোনোদিন স্কুলেই যাইনি, আমার যা পড়ার আমি বাড়ি থেকেই পড়ে নিয়েছি। সে তো ঠিক আছে, কিন্তু কত দূর পড়েছেন? হ্যাঁ, সে তো রোজই পড়তে থাকি। মনাদার চায়ের দোকানে যে কটা পেপার আছে সকালবেলা, সব কটার প্রথম পাতা আমার ঝরঝরে মুখস্থ থাকে। সব হিরোইনের নাম জানি। এখানে এখানে এখানে। ও,
তুমি এখানে পড়াশোনা করো? হ্যাঁ, কেন? ওই আমার এক পরিচিত এখানে পড়ে। তাহলে আসুন, দেখা করে যান। না থাক, ওরা তো ক্লাস চলছে। ওকে, থ্যাঙ্কস, বাই। তুমি ছুটিতে বাইরে চলে গেলে আর আমাকে বললে পর্যন্তও না। আই এম সরি। হাই হাই। হাই। আমার এক আত্মীয়ের বিয়ে ছিল, মা জোর করছিল, তাই আমি চলে গেলাম। আমি এখানে বোর হচ্ছিলাম কারণ আমি একা ছিলাম। আমিও বোর হচ্ছিলাম, বিয়ে বাড়িতে থাকা সত্ত্বেও খুব একা লাগছিল। তোমাকে খুব মিস করছিলাম। হ্যালো ব্রাদার, এই জন্যই বুঝি বাসে এত ভিড় ঠেলে এখানে আসলে। না না, এমন কোনো ব্যাপার নয়। আরে ও একা ছিল বলে আমি ওকে কোম্পানি দিতে দিলাম, ওই বিলটা বাজে অবধি। বিলটাও বেজে গেছে, তাহলে যাও। আমি আসছি। হ্যালো, আমিও এখানে আছি। তাহলে বিকালে দেখা হবে। হ্যাঁ, বাই। বাই। আরে 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 আমি পায়ে ধরছি মালিক। যেভাবে ছোট বাচ্চারা ওই সুসু করে কেঁদে ওঠে, সেভাবে তুইও সব জায়গাকে নোংরা করে এখন এখানে এসে কাঁদছিস। চল ওঠ। তুই আমার বলা কথাগুলো না শুনলেও চলতো। আরে আপনি শুনুন না আমার কথা, এরকমটা নয়। আমরা কারা সে তো জানেনি, আমরা আপনার চেলা। আমরা খুন তো করি কিন্তু সামনে আসি না, চাঁদাও দিই কিন্তু নিজেদের পকেট থেকে না। আপনি তো সবই জানেন। আর আশ্বাসও তো দাও, বিয়ে করব কিন্তু বাচ্চা আমার হবে না, এইরকমই বলছিস তুই। আবার মালিক, ও তোমার প্রশংসা করছে না, ডাইরেক্টলি তোমাকে নপুংসক বলছে। মালিক, আমার মন্ত্রীর সিটটা। এই, খুনের কেস ঠান্ডা হওয়া পর্যন্ত তুমি চুপচাপ থাকো, পরে এসব ভাববো। ততক্ষণ তুই তোর এরিয়ায় গিয়ে ভালো কাজকর্ম কর। বাবা, কফি। মালিক, ওই মেয়েটি। আচ্ছা, ওই মেয়েটি কে মালিক? তোমার ওসব জেনে কি লাভ? মেয়েটা যেই হোক না কেন, তোমার জেনে কোনো লাভ নেই। আচ্ছা বলুন তো মালিক, আমি কি সেরকম কে? নই? আরে রে 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 রে, চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি এদিকে আসুন, আমার কথা শুনুন। আপনার মেয়ের জন্য আমি সম্বন্ধ নিয়ে আসবো। কি বললে তুমি? আমার মেয়ের জন্য তুমি সম্বন্ধ দেখছো নাকি? আমার এই কাজটা যদি তুমি করে দিতে পারো তাহলে তোমার মন্ত্রীপদ একেবারে পাকা, আমি কথা দিলাম, তাই না বলো? প্রথমে ছেলেটা তো দেখাও। কে ও? এই, তুই রাজি তো? করছিস তো? বলছে বলছে। আরে রে রে রে, এই মেয়েটার জন্য কি কোনো ছেলে নেই? দেখুন মহোদয়, পটলের মতন চোখ, পদ্ম ফুলের মতো চোখ। এই, চোখ না চোখ না, মুখ মুখ। কালারটা একটু শ্যামলা, কিন্তু তাতে কি হলো? কৃষ্ণও তো শ্যামলা ছিল, কোকিলের রংটা কি? দেখুন মহোদয়, আপনার মেয়ের মধ্যে কোনো কমতি নেই। জ্ঞানের দিক দিয়ে তো সরস্বতীর সমান, শুধু চলা ফেরাতে একটু ধীর গতি আর কি। যে একে বিয়ে করবে তাকে ভগবানই বাঁচাক। আমার মেয়ের কথা ছাড়ুন, ছেলেটা কি সেটা বলুন দেখি। কেউ কি বলছেন? আমার শালা আছে তো। ছেলেটা তো ভালো না? তোমার মেয়ের মতো অত সুন্দর না। ব্রহ্মাদেবের বানানো এই পৃথিবীতে এই একটা পিসি আছে, সেটা তোমার মেয়ে। এই, চুপ কর। আমি ঠিক বলছি তো? এমনিতে তো আপনারা এখানে তিনজনেই থাকেন, তাই না? আমাদের সাথে সম্পর্ক পাতিয়ে আমাদেরও আপনার পরিবারের অংশ করে নিন না। যেখানে আমাকে নিয়ে গেছিল, সেখানে গিয়ে দেখি যে মেয়েদের দিয়ে ব্যবসা করানো হয়, আর আমার থেকে 50,000 চেয়েছে ওরা। ঠিক আছে, আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? সব কিছু করে দেখে নিয়েছি। এই কথা তুমি যদি পেপারে একটু লিখে দাও, তাহলে কেউ না কেউ তো সাহায্য করবেই। তাতে কোনো সুরাহা হবে না। এখানে যারা থাকে তারা সবাই কাপুরু, এখানে একটাই পুরুষ আছে।
আসুন আসুন, বসুন। তা কি চাই? কোন বয়সের চাই? কিরকম রেটে চাই আপনার বলুন? তুড়ি তুড়ি মেরে আপনার সামনে দাঁড় করিয়ে দেবো। এই মেয়েটাকে চাই। একে চাই? এ তো বয়স আর কাজের দিক থেকে বাচ্চা, কিন্তু টাকাটা বেশি। আমি কখনো টাকা দিই না, তোমায় তো দেবই না। কাপুরুষদের মেয়েদের কাছে যেতে নেই, আর যার টাকা নেই তার এখানে আসতে নেই। চলো যাও, কেটে পড়ো। মহিলা বলে কিন্তু এক ফোঁটাও ছাড়বো না, আর তোমাদের মতো মহিলাদের ছুতেও আমার ঘেন্না করে। চুপচাপ দিয়ে দে। এই! মুখ সামলে, বেশি গলাবাজি করিস না, তাহলে তোর চোখ, কান, নাক, মুখ সব থাকবে, শুধু প্রাণটা থাকবে না। সবাইকে ডেকে পাঠা। এসো। ভয় পাচ্ছ? আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে এসেছি। কোথায়? তোমায় বাড়ি পৌঁছে দিতে। এটা একটা চক্রব্যূহ। এর ভেতর যে আসে সে বেরোতে পারে না, বেরোলে সে মরে যায়। তাই সম্মানের সাথে তোকে বলছি, মেয়েটাকে ছেড়ে দে। এই, আমি অর্জুনের মতো, আমাকে কোনো চক্রব্যূহ আটকাতে পারবে না। ক্ষমতা থাকলে আটকে দেখা। এটা হলো যে জিতবে ও তার। যা যা জানা। যেসব মেয়েরা এখানে থাকতে চায় না, তারা আমার সঙ্গে আসতে পারে।
তোর কি দরকার ছিল ওর পেছনে কাঠি করার? আর কি করতাম আমি? আমাদের এলাকায় এসে আমাদের সাথে দাদাগিরি করলে ছেড়ে দেবো নাকি আমরা? এই, এরপর কাউকে কাঠি করতে হলে তার পাওয়ার দেখে তবে কাঠি করবি। ওর সাথে সোজা হাত মেলানো উচিত ছিল। যদি ওর সাথে হাত মেলাতিস তাহলে কালকে আবার ওর সাথে হাত মেলাতে পারতিস। হ্যাঁ, বড়রা কি বলে জানিস না? হ্যাঁ, শত্রু যদি শক্তিশালী হয় তাহলে ওর সাথে বন্ধুত্ব করা বুদ্ধিমানের কাজ। বন্ধুত্ব করলে আমাদের পজিশন আর সম্মান দুটোই বেড়ে যাবে। কেন ডেকেছেন আমায়? দেখো, বরদা, তুই ভুল করছিস। এইটা বল, তুই আমার এরিয়াতে ঢুকে আমাকে কেন কাঠি করলি? সিংহের কোনো এলাকা হয় না, সে যেখানে ইচ্ছা যেতে পারে। তাই সিংহের হাত থেকে বেঁচে থাকাটা আপনাদের মতো লোকেদের জন্য ভালো। আর ও যেটা করছে সেটা আইনের চোখেও ভুল। আইন ভুল? বরদা, আমি দুবার বিয়ে করেছি। প্রথমটা আমার দেওয়া খাবার চুপচাপ খেয়ে মুখ বন্ধ করে বসে থাকার জন্য। দ্বিতীয়টা আমার দেওয়া টাকা নিয়ে আমার জন্য সব কাজ করে দেবে, সেটাই হলো এই আইন। আমি এইসব আইনের অনেক ঊর্ধ্বে। যেখানে এইসব আইনের খেলা শেষ হয় সেখান থেকেই আমার খেলাটা শুরু হয়। লোক হাসিও না তুমি। আমাকে এখানে ডেকে পাঠানোর আগে নিজের লোকানোর জায়গাটা খুঁজে নিতে পারতে। কারণ আমি একবার যেখানে পৌঁছে যাই, জমদূত তাকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে থাকে, বুঝলে? শোন না, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বরদা, তুই বল, আমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছি? দেখতে গেলে তো এটা খুব ছোট ব্যাপার যে আমরা নিজেরা খুব ভালো বন্ধু হই। ঝগড়া কে চাইছে? আমি তো কোনো ঝগড়া টগড়া চাইছি না। তাহলে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। শুধু এইটুকু চাহিদা তোর? আমি তোর পা ধরতেও রাজি আছি। আরে দাদা, ওয়ার্দা এসে গেছে। ওখানে কেন গেছিল জিজ্ঞেস করো। ওখানে একটি মেয়ের সম্মান বাঁচানোর জন্য গিয়েছিলাম আমি, বলে দাও গিয়ে। ওখানেই বাবাকে মেরে ফেলা হয়েছিল, ওখানে যেতে না করে দাও। আমি যদি ওখানে না যেতাম তাহলে একটি ভালো মেয়ের জীবন নষ্ট হয়ে যেত, ওনাকে বলে দাও। কোথায় ঝামেলা সামলানোর কাজ পুলিশের, ওর নয়, ওকে বলে দাও। আইন যেখানে পৌঁছাতে পারে না আমি সেখানে যাই। দেখো, ভিড় করে তোমার জয় জয়কার করার লোক অনেক পাবে, লোকের উপকার করা ছাড়ো, কবরে মাটি দিতেও লোক আসে না। তুমি যদি যেত পেছনে হাজার হাজার লোক পাবে, আর হারলে একজনকেও পাবে না। এটা আমি কিছু বাড়িয়ে বলছি না, এটা আমাদের বাড়িতে হয়েছে, আর সেটা তুইও জানিস। কোথাও কোনো অন্যায় হলে আমি চুপ থাকতে পারি না, কিন্তু এগুলো মায়ের পছন্দ না। এসব আমি কিন্তু তোমার থেকেই শিখেছি। চাঁদকে ধরার চেষ্টা করাটা তোমার বোকামো হবে। কারো সম্মান বাঁচানো বোকামো মনে হয়? আসলে কি বলতো দাদা, স্বপ্ন আমাদের সব সময় দেখা উচিত, সমস্যার সম্মুখীন হওয়া উচিত, যখন প্রয়োজন পড়বে সংগ্রাম করা উচিত, আর তা না হলে সব শেষ হয়ে যাবে। ঠিক কথা, স্বপ্ন দেখা উচিত, সংগ্রাম দরকার, কিন্তু সত্যিটা বুঝতে হবে। তার কারণ এটাই হলো জীবন। আমাদের খালি ভালোবাসাকে বেঁধে রাখলে চলবে না, তাকে সম্মান করতে হবে। কিন্তু নিজের এই কাজ অন্যের মৃত্যুর কারণ হতে পারে না, কারণ কারোর মৃত্যু কোনো সমাধান হতে পারে না। আমি তো আর কাউকে মেরে ফেলিনি, শুধু ওদের শিক্ষা দিয়েছি। তার জন্য আইন আছে। ওরা কি বা করবে? কিছুই করবে না, ওরা তো এখন বড় লোকের ঘরে বন্দী, আইন তো বিক্রি হয়ে গেছে। তাই ওদের শিক্ষা দিতে চাই তম। এটা কি দাদা? আরে তুই ভুলে গেছিস কাল তোর জন্মদিনটা? এই টাকা দিয়ে তোর পছন্দ মতো জিনিস তুই কিনে নিস। কি হলো বোন, এই টাকা দিয়ে হবে না? কি করবি?
তোর দাদা গরিব, পরের বছর তো যা লাগবে তাই কিনে দেবো। হুম? না না, সেরকম ব্যাপার না। এতক্ষণে তো বর্দা দাদার এসে যাওয়ার কথা ছিল। আমি এসে গেছি। আয় বর্দা, দাদা আয়, তুমি? আয় আয় আয়। সেই তো তোমরা ডাকছো, কিন্তু মা খুশি হয়েছে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, নিজের বাড়িতে আবার নিমন্ত্রণের কি দরকার? এই সব তোর জন্য নিয়ে এসছি। প্রথমে মিষ্টি। দাদা নাও। তারপর ড্রেস, গয়না, আর কি কি চাই তোর বল শুধু। এসব তুই কোত্থেকে এনেছিস? কেন? দোকান থেকে এনেছি। তার মানে পাপের রোজগারে কিনেছিস? আরে মা, আজকের দিনটা তো চুপ করো। তার মানে আজকে খাবার খাবি না তো তুই? এসব কি? এত কিছু তো তুই নিয়ে এসেছিস, এত কিছুর মধ্যে তোর পরিশ্রমের টাকায় কেনা কিছু আছে? নেই, কারণ তুই শুধু নিজের লোকেদের চোখে জলটাই আনতে পারিস। সবাই আশীর্বাদের সাথে উপহার দেয়, কিন্তু তুই পাপের ভাগীদার বানানোর জন্য এসব দিচ্ছিস। মা প্লিজ। ওর দেয়া প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপহারের মধ্যে ভালোবাসা নেই, বরং অভিশাপ আছে। এসব যদি পড়িস তুই জ্বলে যাবি, আর এই ঘরে থাকলে ঘরও জ্বলে যাবে। নিয়ে যা এসব। মা কি করছো? লাগবে না এসব, লাগবে না এসব ঘরে। তুই যদি মাকে খুশি আর সম্মান দিতে চাস না, তুই তোর সব পাপ কাজ ছেড়ে নিজের পরিশ্রমের টাকায় 1 কিলো সবজিও যদি এনে দিস না, তাহলেই আমি তোকে আমার ছেলে বলে স্বীকার করব। ততদিন পর্যন্ত এরা দুজন, এরাই আমার সন্তান। এরা আমার মান সম্মান রক্ষাকারী সন্তান, বুঝলি? মা, ও তোমারই ছেলে, ও ভালো ছেলে। বর্দা, কিছু মনে করিস না, মা রাগের মাথায় সব কিছু বলেছে। না দাদা, মা ঠিক কথাই বলেছে। তোমরাই মায়ের আসল সন্তান। আমি তো সৎ। এটা তুই একদম পড়িস না বোন। আমি চাই না এখন আর তুই এটা পড়। জানিস কেন? কারণ ওটা আমি দিয়েছি। আমি তো খারাপ। ভালো লোকেদের সঙ্গে ভালো কিছু করার কথা ভাবি আমি। হয়তো সব তারই ফল। সবসময় ভুল হয়ে যাবে। চিন্তা করো না মা তুমি। একদিন না একদিন আমি তোমাকে ভালো ছেলে হয়ে অবশ্যই দেখাবো। দেখো তোমরা আমি কি করছি। এরকম খুশির দিনেও কান্নাকাটি। তুই কাঁদিস না। দেখ, তোর খুশির জন্য তোর দাদার আশীর্বাদ সবসময় আছে। বর্দা, বর্দা শোন, বর্দা শোন। দাদা, দাদা। এক্সকিউজ মি, এখানে বর্দা নামে একজন ড্রাইভার ছিল না, যে আগের দিন আমাকে ড্রপ করে দিল? ওহো, নারীদের জন্য নারী সেবা অটো সমিতি কেন্দ্র। ম্যাডাম আজও আসেনি। স্টপ 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 স্টপ। স্যার, বাসটা চুরি হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট হ্যাভ মাইন্ড, আই এম সরি, ইফ ইউ ডোন্ট মাইন্ড ড্রপ করে দেবেন? বসুন। থ্যাঙ্কস। ও গড! ও হ্যালো, একটু আসতে জানান না, কলেজ ওখান থেকে পালিয়ে যাচ্ছে না। হয় চুপ করে বসো, না হলে নেমে যাও। আমি চুপ করে আছি। গাড়িটা একটু সাবধানে চালাতে পারেন না? গাড়িটা খারাপ হয়ে যাবে তাই। গাড়িটা আমার, চালাচ্ছিও আমি। তোমার ইচ্ছা না থাকলে তুমি নেমে যেতে পারো। ইচ্ছা আছে বলেই তো বসে আছি, চলুন। আরে সিগন্যাল রেড হয়ে আছে, ফাইন হবে তো আপনার।
এবার মনে হচ্ছে তোমাকে গাড়ি থেকে নামিয়েই দিতে হবে। সরি, চুপ করে আছি। থ্যাঙ্কস। হুম। ও, একটা কথা বলে রাখি, হুম। পিছনে যখন কোনো মেয়ে বসে না, তখন হিরো মনে করে বাইক চালানোর দরকার নেই, ওকে? স্যার আপনি? সরি স্যার, অন্য কেউ ভেবে উল্টোপাল্টা বললাম। আচ্ছা, যদি জানতে আমি আছি তাহলে কি বলতে? ঠিক আছে, যাও তুমি। এক মিনিট স্যার, হুম। আমাদের এই নিয়ে 3 বার দেখা, তাও মিসআন্ডারস্ট্যান্ডিং। এবার তো বলুন আপনি কে? আমার সম্বন্ধে বলার মতো কিছুই নেই, বাকিটা না হয় তুমিই খুঁজে নিও। ও, কি ব্যাপার? লেখাপড়া ঠিক করে চলছে তো? তুই পড়াশোনা না করলেও চলবে আমার, মাথা নিচু করবি না আর খারাপ জায়গায় যাবি না। আমি এসব কেন বলছি জানিস তুই? এইসব প্রেম পীড়িতের ব্যাপার সুযোগ পেলেই সোজা মনের ভেতরে এসে ঢুকে পড়ে। একটু ভুল করেছিস কি সোজা মাথায় চেপে বসে আর নামার নামই করে না। তোমার মা বাবা আর আমাদের দুজনকে ছাড়া তোমাদের মনে অন্য কাউকেই কখনো জায়গা দিও না। আসলের সাথে সুদের সমস্ত টাকা তোমরা অন্যদের থেকে লুটতে শেখো। হ্যাঁ, যদি তোমাদের মনে এরপরেও কোনো প্রশ্ন থাকে আমায় বলে দাও। আমি আছি না এখানে তোমাদের নেতা, সাহায্য করে দেবো। এখন আর বেশি ভোগবো না, ঘুম পাচ্ছি। এই প্রেম পীড়িত সব ফালতু কথা। এখন আমি ঘুমোতে যাচ্ছি। এই, রাতে ঘুমোতে যাবার আগে ইংলিশে কি যেন বলে? সুইট ড্রিমস। একটু ভালো করে বল। সুইট ড্রিমস। ওইটাই। প্রেম পীড়িতের ব্যাপারে স্বপ্নেও ভাববি না, নইলে যা গিয়ে ঘুমিয়ে পড়। আমি এই কথাটা বাড়িতে বলতে পারবো না। একদিকে প্রেম করছিস, আবার ভয়ও মরছিস। আর তুমি যখন সাহস নেই তাহলে প্রেম কেন করলি? বাড়ির লোককে যদি রাজি না করাতে পারিস তাহলে সমস্যার সমাধান হবে কি করে? দেখো, যারা ভয় পায় তাদের ভীতু বলে, মারামারি করলে গুন্ডা বলে, আর যারা সমস্ত সমস্যার সম্মুখীন হয় তাদের প্রেমিক বলে। না, তুই ওকে একবার ড্রপ করছিস তাই ও বারবার তোকে খুঁজে কি করে চলে আসছে? সরষেতে ভূত নাকি সরষেটাই ভূত? বাইকে যাওয়ার সময় বাইকে বসে পড়লো, উল্টো পাল্টা বলার পরেও হ্যাঁ। সরি বলছে। বলো এটা কি হচ্ছে? তারপর নেক্সট টাইম কোথায় দেখা করব, কবে দেখা করব সব কিছু জিজ্ঞাসা করছিল। কখন, কোথায়, কিভাবে, কি জন্য দেখা হবে সেটাও নিশ্চয় বলে গেছে, তাই না? মানে খিদে পায় না, ঘুম আসে না, মনের মধ্যে কেমন কেমন করে। রোমিও জুলিয়েট যে কোনো একটা কলি হলেই হবে। তুই চুপ কথা, তুই অত বকিস না, শোন যেটা বলছি। প্রীতি, দাদার সেই টুরুলা প্রীতি। আমি এসব মানি না। মানিস না? আহা, ও আমার চোখের দিকে তাকিয়ে বল। তোর চোখ দেখতে যাবো কেন? আই? এমন মোষের মতো চোখ আমি কোথাও দেখিনি। আমার চোখটা ডাস্টবিন নাকি? ওকে, এই চোখ দুটোকে প্রীতির চোখ ভেবে তাকিয়ে বল, ভালোবাসিস না? ওর চোখ দুটো না পটল ছেঁড়া পুরো। আরে ভাই, সর্ষের মধ্যেই ভূত না, সর্ষেটাই ভূত। সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা করবো ভাই। চোখটা কেমন ছিল? গুরু, তোমার রোগটা ধরা পড়ে গেছে। প্রীতি হলো তোমার বাইকের হেডলাইট, যেটা ছাড়া তুমি রাস্তা চলতেই পারবে না। সবসময় জ্বালিয়ে রাখতে হবে অন্ধকারে, দিনের বেলায়, কারণ তুমি প্রেমে এখন অন্ধ হয়ে গেছো। ঠিক বললাম কিনা? তারপর তুই ওর ইতিহাস না জেনে তোর ভূগোলটা যেন ওকে বলে দিস না ভাই। একবার সেটিংটা হয়ে যেতে দে, তারপর তুই বায়োলজি দেখা আর ফিজিক্স দেখা, সব অঙ্ক মিলে গিয়ে তুই পাস করে যাবি পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে। ওকে? আমি আসলে নিজের মনের কথা বলবে বলে আমাকে এখানে ডেকে আনলে, আর চুপ করে বসে আছো।
হ্যাঁ তাই তো, বলতেই তো ডেকেছি। আমি সিগারেট সিক্রেট? ছি, কফি কফি খাই তারপরে কথা বলি আমরা। হ্যাঁ আগেও তো কথা বলতে পারি, তাই না? না না, কফি না খেয়ে বলা যাবে না। এই কফি। যতই চিৎকার করবে কফি আসবে না। ওয়েটার আসবে, অর্ডার নেবে, তারপরেই কফি পাবে। আমাকে সব অর্ডার ফর্ডার দিতে হয় না, আমার এই চেঁচানোটাই যথেষ্ট। এক্ষুনি কফি নিয়ে এখানে আসলো বলে। নাও খাও। দেখলে তো, আমার লেভেলটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নাও খাও। ঠিক আছে, কিন্তু তুমি কি বলতে চাও সেটা তো বলো। কি করে বলি কথাটা? খাবার খাবার খেয়ে কথা বলি আমরা। কফি খাওয়ার পর খাবার? কফিটাই শেষ হয়নি তোমার। কেন যে এত ভয় পাচ্ছি আমি কি জানি। কি খাওয়া? আসলে ব্যাপারটা হলো যে এই যে, আরে শুধু এদের সঙ্গে বসে থাকলে হবে? আমাদেরও দেখো। হ্যাঁ তো বলে কি, আমাদের সাথে ঘুরতে যাবে নাকি? হ্যাঁ চলো ঘুরে আসি। হ্যাঁ শাট আপ। গুরু, তারপর তুই ওর ইতিহাস না জেনে তোর ভূগোলটা যেন ওকে বলে দিস না ভাই। এটাই তো এর মানে হলো যে মুখ বন্ধ করে থাকা বুদ্ধিমানের কাজ। এই যখন আমাদের সঙ্গে যাবেই না, তাহলে একটা কাজ করি আমরা। আমার না সত্যি বলতে খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ আমরা যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসেই তোমার সঙ্গে কথা বলছি। অ্যান্ড ইউ ওয়েট। কি অসভ্য এরা। তাহলে আমার যেটা বলার ছিল বলি তোমায়। আর এসব খারাপ লোকেদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই, চলো আমরা অন্য কোথাও যাই। চলো ওখানে গিয়ে বলি। ব্যাপারটা হলো, সামনে থাকা কোনো মেয়ের সঙ্গে যদি কেউ খারাপ কিছু করে, তাহলে সেই ছেলেটা ভীষণ রেগে যায়। তুমি কি আমাকে এখন রেগে যেতে বলছো? ওদেরকে রাগ দেখানোর থেকে তোমার সাথে কথা ছাড়ো, বলা আমি ভালো। বুঝে চলো। গেছি। তোমার সঙ্গে আসার থেকে ভালো তো আমি অন্য কারোর সঙ্গে আসতাম। কি রকম পুরুষ তুমি! বাবারে। ছি! সাহস নেই, তাও মেয়ে নিয়ে কফি হ্যালো। খেতে এসেছে। এক মিনিট বসো। তুমি তো এই চাইছো যে আমি ওদেরকে গিয়ে শিক্ষা দিই, তাই তো? হুম। এই তারা এক্ষুনি আসছি আমরা, তোকে আমরা দেখে নেবো পরে। হ্যাঁ, কেমন লাগলো? এই হলো বাড্ডা। চাইলে তো আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু তুমি কি ভাববে সেটা ভেবেই করছিলাম না। এসব তো আমার চলতেই থাকে, হামেশাই চলে। এসো। আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসে পড়ুন, খান খান, কফি খান, কফি খান। ভয় পেয়ে গেছে মনে হয়। দাও। ও কিছু না। এইসব তো ঠিক আছে, কিন্তু তুমি যে কারণে আমাকে ডেকেছিলে সেটা তো বলো। আবার সেই কথা বলতে হবে। আসলে আমি না তোমাকে দেখে এক কাজ করি, কার্ডটা রাখো, সব লেখা আছে এটাতে। আমি আজকে আসি।
আমরা খুব খুশি হয়েছি যে আপনি কথা দিয়ে আমাদের সাহায্য করে আমাদের সম্মান রেখেছেন। আপনি আমাদের কাছে ভগবানের মতো। দেখুন, কথা দিয়ে কথা রাখা মানুষেরই ধর্ম, আর কথা না দিয়েও যারা কথা রাখে তারা বুদ্ধিমান লোক। আপনার স্বামী বলেছিল আপনার এখানে সম্পর্ক করাটাই কঠিন। এটা আমার ছেলে সঞ্জয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে বিয়ে করিয়ে ওদের বিদেশে পাঠিয়ে দেব। আপনারা এটাকে খারাপভাবে নেবেন না, আমার ছেলে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। এখন আপনারা কি বলছেন? ওরা যখন বলছে আমি আর কি বলবো। মেয়েটাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই, মায়ের সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত। আপনি শুধু একবার ওকে দেখে নিন। আমায় আজ অব্দি যা কিছু দেওয়ার সমস্ত কিছু বাবা মাই মানে এনারাই দিয়েছেন। কাজেই আমার জীবনসঙ্গী কেমন হবে সেটা আমার বাবা মাই সিদ্ধান্ত নেবে। আমাকে শুধু মেয়ের একটা ছবি দিয়ে দেবে। সব বুঝতে পেরেছি দাদা। ও যে ফটো চাইছে সেটা মেয়েকে দেখার জন্য নয়, নিজের কাছে রেখে স্বপ্ন দেখার জন্য। হ্যাঁ, বসো। সাথী, যদি আমি নিজেও খুঁজে আনতাম এই ছেলেটার মতো ভালো ছেলে, আমি কখনোই আনতে পারতাম না বোন। দাদা তুমি না। উহুম। আমার মন কি বলছে জানিস তো? তুই এই ছেলেটার সাথে খুব সুখী হবি, আর কান্না নয়। হুম, আমাদের সবার আশীর্বাদ তোর সাথে আছে সারা জীবন। হুম, তুই সারা জীবন আনন্দে থাক, এটাই আমরা সবসময় চাই। বিশেষ করে মা না খুব খুশি হবে। অন্তত একটা ভালো ছেলের সঙ্গে তো তোর বিয়েটা হচ্ছে, এতেই আমরা খুশি। এখন যদি আমি এই ছেলেটাকে পছন্দ না করি, আর যদি এই বিয়ের বিরুদ্ধে যাই, তুই হয়তো খুশি হবি, কিন্তু বাকিরা হবে না। সবাই বলবে এটাই যে আমি তোর ভালো চাই না। তোরা মায়ের ভালো সন্তান, আর আমি কেউ নই। এখন যদি তুই বিয়েটা না করতে চাস, তাহলে মায়ের দুটো ভালো সন্তানের একটা কমে যাবে, সেটা ঠিক নয়। সংসারে সবসময় ভালো মানুষ দরকার, আর খারাপের জন্য আমি আছি। বিনোদ, বিনোদ, হ্যাঁ জামাইবাবু। তোকে দেখলে আমি খুব খুশি হই। শোন, আজকে কোথাও যাস না। কেন জামাইবাবু? তোকে দেখার জন্য পাত্রীপক্ষ আসছে। আজকে তোর আশীর্বাদের কথাটা বলে দিয়ে তোর পরীক্ষা শেষ হয়ে যাবার পরেই বিয়েটা দিয়ে দেবো ভাবছি। জামাইবাবু, আমি একটা মেয়েকে। কি বললি? প্রেম বিলিত করবি না, এ কথা আমি আগেই বলেছিলাম না? আপনার বলার আগেই ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। তাহলে তুই এখন ওকে ভুলে যা। অসম্ভব। আমি আমার অধ্যক্ষ মহাশয়কে কথা দিয়ে এসেছি, সবকিছু রেডি করে এসেছি। এখন আর কিছু হতে পারে না। জামাইবাবু, বিয়ের জন্য দুজনের মত থাকা উচিত, নাহলে বিয়ের পর কেউই সুখী থাকবে না। আরে আমাদের দুজনে তো এখনো চলছে না। দেখুন জামাইবাবু, এটা আমার দিদি বলেই সহ্য করছে। বেশি আজে বাজে বকলে দেবো থামো। একটা কানের গোড়ায়। তুমি বাচ্চাদের সাথে এত জোর করছো কেন? ও তো বলছে ওর এই মেয়েকে পছন্দ নয়। এই আজে বাজে বকছো। 4 দিন যদি কোনো কুকুরকেও ভালো করে দেখো তো তার উপরেও ভালোবাসা জন্মে যায়, আর ভালো লাগতে শুরু করে। এটা কুকুরের সাথে হতে পারে, হাতিনির সাথে নয়। হাতি? তোকে কে বললো যে ওটা একটা হাতি? শুধু একটু মোটি। আসলে ব্যাপারটা হলো, ও হলো বাড়ির একমাত্র মেয়ে, তাই দুধ ঘি মাখন একটু বেশিই খেয়ে ফেলেছে আর কি। আর তুই কি একটা শুকনো মাছের মতন, তুই শুকি মাছ। আমার কথা মেনে নে। হতে পারে না এটা। এ বিনোদ, শোন না, আমি তো তোর বাবার সমান। কিন্তু তুমি আমার বাবা নয়, ভগবানের দিব্যি। এই সব কথা বলে তুই কিন্তু আমাকে রাগাস না, নইলে আমি খুব রেগে যাব, নইলে তাণ্ডব করে ফেলবো। আমিও এরকমই, সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না। সবার ভাগ্য বদলে দেওয়াই আমি এখন। তোর ভাগ্য কি করে বদলাই সেটা তুই এখন দেখবি। যা ভেতরে। কি ব্যাপার বোন, তুই তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আর ওকে? মানে দাদা, ও আমার বন্ধু প্রীতি। নমস্কার দাদা। নমস্কার। আজ আমার বন্ধুর বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। হ্যাঁ দাদা, আমাদের স্পেশালি ইনভাইট করেছে। আমরা যাচ্ছি দাদা। হ্যাঁ কার বাড়িতে? আসলে ভাগ্যবতীর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরই বাড়িতে আসি। হ্যাঁ দাদা। হ্যালো, কে? ভাগ্য বলছি, সাথী আছে? না, ও তো তোমার বাড়ির
সত্যনারায়ণ পুজোতে গেছে। পূজা আমার বাড়িতে? মনে হয় ও মিথ্যে বলে অন্য কোথাও গেছে। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন। কি হলো? তো ঘাবড়ে গেছো কেন? এইখানেই তো ছিল। আরে কোথায় গেছে বিনোদ? আরে ওইখানেই ছিল। বিনোদ কোথায়? বল। ও যেই ছেলেটাকে ভালোবাসে ওকেই বিয়ে করতে গেছে। প্রীতি, আমরা পালিয়ে এসে জামাইবাবুর চোখের আড়াল থেকে এই গ্রামে কোনো রকম ভাবে বেঁচে থাকতে পারবো না এই আমরা। এইভাবে তোরা দুজন ভয় পাচ্ছিস কেন? তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই তুমি কোথায় যাচ্ছ? এখানে আমার একজন পরিচিত আছে, ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। এ নাও ধরো, আমি এক্ষুনি আসছি। বর্দা এখানে এসেছিল? না, ও আসেনি তো। এইভাবে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে তো কিছুই হবে না। যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমরা বিয়ে করে নেব। স্বাতী! বিনোদ! এই চল আমার সাথে, পাত্রীপক্ষ অপেক্ষা করছে এনগেজমেন্টের জন্য। বিয়ে হবার পর কোনো এঙ্গেজমেন্ট হয় না। আরে বড়দের আশীর্বাদ ছাড়া কোনো বিয়ে হয় না। ভালো মুখে বলছি শোন, অধ্যক্ষের মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। না মানলে কি করে নেবে? এনে হিচড়ে নিয়ে যাবো তোকে এখান এটা থেকে। অসম্ভব। কি বললি? হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। এই ধরো দে। ওই যে ওখানে ওরা। স্বাতী! এই চল ছাড়ো আমাকে! চল নিয়ে চলে গে। ছাড়ো! স্বাতী! স্বাতী! ছাড়ো আমাকে! বিনোদ! ছাড়ো! চল আমাকে ছেড়ে দাও! ছাড়ো! ছাড় বলো তোকে। ছাড়ো আমাকে! এই, ছাড়ো! এই, এই! ছাড়ো ওকে! এই, নিয়ে যা তোরা ওকে। ছাড়ো! ছাড়ো! এই, ছাড় আমাকে! স্বাতী! আমার হাত কামড়ানো। মালিক, তুমি যে খুনটা করেছো সেটা ওর নিজের চোখে দেখে ফেলেছে। আর একে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু আমরা গেলাম। ধর ওকে। স্বাতী, স্বাতী, স্বাতী,
চুপ কর, কাঁদিস না। এবার একটু চুপ কর তুই। এইভাবে কান্নাকাটি করলে সবাই ওর বোন ভাববে তোকে। আমার কথা বুঝতে পেরেছিস তো? চুপ কর। এই সেই আমার চিতার আগুন। আমি যে খুন করেছি তার সাক্ষী। এই যদি কোর্টে পৌঁছে যায় তাহলে কিন্তু আমরা সবাই খতম হয়ে যাব। একে আমাদের হাতে তুলে দিতে পারলে ভালো অঙ্কের টাকা পাবে। এ নাও অ্যাডভান্স। জীবিত অবস্থায় তোমাকে সঁপে দেওয়া মুশকিল আছে, কিন্তু ওর ডেড বডি তুমি পেয়ে যাবে। তাহলে শেষ কাজটাও তুমিই করে দিও। আমাকে কেন কষ্ট দেবে? শঙ্কর, শঙ্কর, কি করছিস এসব? তোকে বারণ করেছিলাম। মা, আমার এই বোনের জন্যই একদিন আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। সেই বোনটাই আজকে আর নেই। ওর আত্মার শান্তির জন্য ওই খুনিদের শাস্তি পেতেই হবে। না বাবা, না না, যে হাত আশীর্বাদ করার জন্য ওঠে সে হাতে অস্ত্র মানায় না। তুমি আমাকে শেখাতে এসো না। আমি তোমায় শেখাতে আসিনি। এই ঘরে ভালো যদি কেউ থাকে সেটা একমাত্র তুমি। কেন? তুই তো আছিস। যারা গান্ধীজিকে চেনে তারা গডসেকেও চেনে, কিন্তু পছন্দ গান্ধীজিকেই করে। এই বাড়িটা তোমার। তুমি এসব ছাড়ো। তুমি যা করতে চাইছো তা আমি করব। সোয়াতিকে যে মেয়েটি নিয়ে গেছিল আমি সেই মেয়েটিকে চাই। কেন? কারণ ও মিথ্যে কথা বলে ওকে নিয়ে গেছিল। কে সে? স্বাতির ক্লাসে পড়তো একসাথে। ওর নাম প্রীতি। প্রীতি? বর্ষা, স্বাতিকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার তুই করেছিস, তাই না? ওরা দুজন দুজনকে ভালোবাসতো। নামটা বলো আমায়। এমিলি গ্যানেশ।
এই এলাকায় যদি আমি কাউকে আর কখনো মদ খেতে বা বেচতে দেখেছি, জ্যান্ত জ্বালিয়ে দেব। এই, তুই এখানে কি করছিস? যা। কেউ নেই আমার। এদিকে আয়। শোন, ঘরে এরকম একটা মাতাল থাকা সত্ত্বেও তুই সবাইকে মদ খেতে বারণ করিস। তুই সবই জানিস, সবার সঙ্গে মারামারি করে বেড়ায়। আমি কি করব জেঠু? আমার মা বাবাও নেই, বিয়েও হয়নি, আর সুখ দুঃখ ভাগ করার জন্য একটাই তো জিনিস আছে আমার কাছে। তা তো ঠিকই, তোর তো নেশা করা শুধু বাহানা চাই, আর তুই তো মারপিট ছাড়া কিছু জানিসই না। তোমরা নিজেদেরকে কি ভাবো বলো তো? পুরো গ্রামকে শুধরানোর দায়িত্ব নিয়ে রেখেছো নাকি? আসলে মা, চুপ করো, ব্যাস। এখন কেউ কিচ্ছু বলবে না। আজকের পরে মারামারি আর ঝগড়া করলে আমার থেকে খারাপ কেউ হবে না। কে এই ছেলেটা? আরে ও একটা অনাথ ছেলে, ওর মা বাপ কেউ নেই, দুবেলা খাবার জন্য মদের ভাটিতে কাজ করে শঙ্করকে এখানে নিয়ে এসেছে। তোর নাম কি বাবা? এখন অব্দি কেউ আমায় নাম ধরে ডাকেনি। তাহলে কি বলে ডাকে? আরে এই গাধা, আরে এই চটকা, আরে এই শয়তান। আর সকলে আমাকে শুধু গালাগালেই দিত, আর নিজের নাম জানি না। মা, এ কে? ও তোমার ভাই হয়। ভাই? ওর নাম কি? ওর নাম ভরদ্বাজ। ও, তাহলে এইটা ওর নাম। আচ্ছা, তাহলে দাদাকে ভেতরে নিয়ে যাও। চলো দাদা। এই সিনহা, ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে রে। যদি ওই জায়গাটা আমি একবার পেয়ে যাই তো। কি পেয়ে যাবেন? গ্রামে কত জায়গা ফাঁকা পড়ে আছে, আর সবকিছু ছেড়ে ওইখানেই তোমার নজর পড়েছে কেন বলো তো? অন্য জমি পাচ্ছ না নাকি? আরে তার কাটা, ওই জমির উপর আমার নজর আছে এই কারণে, কারণ ওটা শহরের কাছাকাছি আর আইনের নজর থেকে অনেক দূরে। আমাদের কাজ করার জন্য ভালোই জায়গা, তাই না? কিন্তু ওই জায়গাটা কেড়ে নেওয়া আমার মনে হয় না খুব একটা সোজা কাজ হবে যা তুমি ভাবছো। আরে রে 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 রে, ছোট ছোট ছেলেদের মতন কথায় ভুলিয়ে পাকিস্তান কাশ্মীর নিতে চাইছে। আমার তাহলে পলিটিশিয়ান হওয়ার লাভটা কি হলো? হ্যাঁ, যদি একটা জমি না নিতে পারি আমি ওখান থেকে, বলো এমনি ওই জমিটা ছেড়ে দেবো নাকি? সেম সেম পাপি সেম, সেম সেম পাপি সেম। এর মানেটা কি? আমি এমনি বলে দিয়েছি ইংলিশে, তুই বুঝতে পারছিস নাকি? হ্যাঁ, তুমি নিজে বুঝতে পেরেছো? এই চল যা, গিয়ে নিজের কাজটা কর যা। কি কাজ করব? লোক আমার কথা শোনার থেকে মাস্টারের কথা বেশি শোনে। কে রে লোকটা? আর কি হতে পারে? তোর ব্যবসা লাঠি উঠিয়ে দেওয়ার ওই শঙ্কর আছে না, ওর বাবা। বেঁচে গেছি। আজকে আমার বিয়ের দিনের মতো আনন্দ হচ্ছে গো। আমাদের স্কুলের কাজটা স্যাংশন হয়ে গেছে, আর স্কুল শুরু করার জন্য আমাদের পুরনো বাড়িটাতেই হয়ে যাবে। আর ব্ল্যাকবোর্ড আর বেঞ্চ কিছু কিনে নিতে হবে, তাহলেই হয়ে যাবে ব্যাস। আচ্ছা, তার জন্য টাকা কোত্থেকে আসবে? পরের যা কাগজপত্র আছে সেগুলো এমএলএ জ্ঞানেশ স্যারের কাছে রেখে দেবো, তাহলেই তো হয়ে যাবে। সবাই তো বলে ও ভালো মানুষ নয়। আমরা থরি না ওর সঙ্গে সম্পর্ক বানাতে যাচ্ছি। জমি বন্ধক রেখে ধার নেব, টাকা ফেরত দিয়ে কাগজ ফেরত নিয়ে নেব। হ্যাঁ, কিন্তু ভগবান না করুক আমরা যদি ছাড়াতে না পারি তো? মা, বাবার স্বপ্নের থেকে কি জায়গা জমির দাম বেশি হলো? যদি আমাদের ভরসা থাকে, সাহস থাকে, তাহলে আমরা ঠিক পারবো। ঠিক আছে, তাহলে কালই গিয়ে টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা বলে ফেলি। কাল থেকেই সব কাজ শুরু করে ফেলতে সেটা কি হবে। করে হবে? সেটা কি করে হবে মালিক? আমার এই বাড়িতে থাকার কোনো মূল্যই নেই। আমাকে তো কেউ কিছু জিজ্ঞেসই করলো না। আরে বাবা, নর্দমার জল পাস করার জন্য লাঠির কিসের দরকার? আমার তো এই বাড়িতে কোনো সম্মানই নেই, এই জন্য আমাকে আরেকটা কোয়ার্টার খেতে হবে। আমি যতই করি বাহানা, আমাকে কেউ জিজ্ঞেসই করে না, এমনিও করে না। আমি চলি, আর থাকবো না। খারাপ হোক আর ভালো,
এর শুধু মদ খাওয়ার জন্য একটা বাহানা দরকার। বাবা বা আরে নমস্কার। নমস্কার মাস্টার মশাই, এটাই কি সেই জায়গা যার কথা আপনি বলেছিলেন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো জায়গা। আচ্ছা, পেপারটা দে, পেপারটা দে। আপনি এখানে একটা সই করে দিন। হ্যাঁ, এতে তো কিছু লেখাই নেই। লেখা কি থাকবে? যাকেই টাকা দিই তাকে দিয়ে সাদা কাগজে আমি হয় সই করেই নি, নয়তো টিপছাপ দিয়ে নি আমি, ব্যাস। তুমিও সেটাই করে দাও। হ্যাঁ, কি ভাবছেন এত? মাস্টার মশাই, কি ভাবছেন এত? না না, আমি সই করে দিচ্ছি। যেভাবেই হোক স্কুলটা চালু করতে হবে। এই দেখো, আরে রে রে রে, বাহ মাস্টার, বাহ। যখন আমি আপনাকে দেখি তখন আমাদের দেশের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন না, ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার মতো লাগে। ওটা রাজীব গান্ধী নয়, তার মানে ইন্দিরা গান্ধীর মতো। মহাত্মা আরে গান্ধী। মাস্টার, যাই গান্ধী হোক, আমরা কি করবো তা নিয়ে? এই নিন, চেকটা নিয়ে নিন, দেখে নিন ভালো করে। চলি আমি তাহলে। খুব ভালো, দেখে নিয়েছেন তো? এই সিনহা, এটাই শেষ ছিল না যার কথা বলছিলিস? ঘুম পাড়ানোর আগেই তো ঘুমিয়ে পড়লো, শুধু সই করাই তো বাকি ছিল। দিদি আমাদের গ্রামেও তাহলে একটা পেট্রোল পাম্প খুলেছে। পার্থক্যটা কি জানো? ওখানে টাকা দিয়ে সবাই তেল ভরে নিয়ে যায়, আর এখানে টাকা দিয়ে সবাই খালি হয়ে যায়। ঠিক আছে, চলবে। এসো এসো এসো, তোমাদের জন্য খুব ভালো একটা খবর আছে। গ্রামে 1 মাসের মধ্যে এক স্কুল শুরু হয়ে যাবে। তোমাদের তখন বাচ্চাগুলোকে সবাইকে পাঠাবে কিন্তু স্কুলে। আমরা ওটার জন্য আসিনি। তাহলে আপনি যে স্কুল বানানোর কথা ভাবছেন ওই পুরনো ঘরে, পুরনো ঘরে মেয়েরা ওখানে ব্যবসা করে। কি? এই, কে আছিস ভেতরে? ও, স্কুলে পড়ানো ছেড়ে দিয়ে এখানে কি করতে এসছিস শুনি? আমরা সেরকম কিছু করতে আসিনি, তোমাদের বার করতে এসেছি। শঙ্কর, শোনো, আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি ব্যাপারটা। তোমরা তোমাদের ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরো। এখানে সম্মানীয় লোকেরা থাকে। সম্মানীয় লোক? আচ্ছা, সম্মানীয় লোক এভাবে কথা বলে নাকি? এই, তুই মহিলা বলে চুপ করে বসে আছি। আমার ধৈর্য এখনো তোকে বাঁচিয়ে রেখেছে। ভালোভাবে এখনো বলছি, শুনলে ঠিক আছে? তাহলে তুই কি করে নিবি? হ্যাঁ, আমরা দোকান খুলে বসে আছি এখানে। এখানে এসে কোনো গ্রাহকের কিছু পছন্দ হলে দিয়ে দেবো। তোর পছন্দ হলে তুইও চলে আয়। তাহলে আমাদের ব্যবসার কাজে নাক গলাস না, বুঝলি? ব্যবসা করা থেকে আটকাতে তুই কে রে? এইরকম অসভ্যের মতো কথা বলার জন্য তোদের মতো ছেলে মেয়েদের এই মাস্টার আইআইএ পড়ায়নি। এই মাস্টারের সম্বন্ধে যদি আর কিছু বলেছিস, যেই বেশ্যার শাড়ির আঁচলের তলায় লুকিয়ে আছিস, সেই শাড়ি তোর গলায় বেঁধে গাছে ঝুলিয়ে দেবো। তুই আমার চড় মারলি কেন? মেয়ে কি তোর ঘর থেকে নিয়েছিলাম নাকি? যদি তাকিয়েও দেখেছিস তাহলে চোখ উপড়ে নেব। মাথায় ঢুকলো? শোনো জেঠু, ওরা যদি ভদ্রভাবে খালি করে তো ঠিক আছে, নয়তো কিচ্ছু করার দরকার নেই। শঙ্কর আসুক, তারপরে সব দেখা যাবে। আরে জেঠু, লক্ষ্মী, লক্ষ্মী, কতবার বলেছি তোমাদের ঘরের সামনে নোংরা আসতে দেবে না। দেখো, সব নোংরা এখন বাড়ির সামনে এসে পড়েছে। রাগ করবেন না মাস্টার মশাই, সবাই তো আমাদের নোংরায় পড়ে থাকা পা কি ভেবে গেল সারা জীবন। কিন্তু কিন্তু সেই পাকে তো পদ্ম ফুলও ফোটে, তাই না? এটা ভুলে গেলেন আপনি? আমি তোমাদের সমস্ত খরচা বহন করতে পারবো। আমি এত বড় লোক নই। আমি এমনটা তো বলিনি। কাল আপনি যাওয়ার পরে আমি অনেকক্ষণ ভাবলাম, আমাদের কাছে এমন চাকরিও নেই যে পরিশ্রম করে 2 পয়সা রোজগার করব। তাই খারাপ লোকেদের সাহায্য নিয়ে আমাকে খারাপ কাজ করতে হয়। এবার ভালোভাবে জীবন কাটাতে আমি আপনার সাহায্য চাই। তোমাদের প্রত্যেককে ধরে ধরে শিক্ষা দেব এত বড় মনের মানুষ আমি নই, আর না অত ক্ষমতা আছে আমার কাছে। হয়তো নেই, কিন্তু আপনি
আমাদের শিক্ষা তো দিতে পারেন। দেখো, আমার কাছে যা শিক্ষা আছে সেটা তোমাদের মধ্যে দিয়ে আমি সরস্বতীর অপমান করতে পারবো না। এত বড় পাপ আমি করতে পারবো না। দেখুন মাস্টারমশাই, আমরা এরকম খারাপ কাজ ছেড়ে পড়াশোনা শিখে নিয়ে সমাজে সসম্মানে বাঁচতে চাই, সেজন্য আপনার কাছে এসেছি। ভুল করলে পরে বকা দিয়ে বোঝানোর মানুষ আপনি। আপনি প্রকৃত মানুষ মাস্টারমশাই। আমাদের একটা সুযোগ তো দিন, নয়তো আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব আর সকাল সন্ধ্যা এই কাজই করব। মেনে নাও না, শিক্ষা দান করলে কি কখনো কারো কিছু কমে যায়? ওরা তোমার আশ্রয়ে এসেছে, মেনে নেওয়াই তো উদারতা। এবার এটা তোমার সিদ্ধান্ত, আর তোমার ইচ্ছাও তো এটাই ছিল। ঠিক আছে। সন্ধেবেলা আমাদের ওখানে এসে পড়াতে শুরু করুন। ওখানকার পরিবেশ আপনার কথা মতোই থাকবে। কি আমি এবার পড়ানো শুরু করি? দুধটা খেয়ে নিন মাস্টারমশাই। আরে, কি দরকার ছিল? খেয়ে নিন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা লেখো। মাস্টারমশাই আসার পর তোমার ব্যবসা একেবারে লাটে উঠেছে। এই জানা তুই, লোককে ভালো কিছু বলে নিজে খারাপ কাজ করছে। লোককে সৎ পথে যাওয়ার কথা বলে, নিজে ওই বাড়িতে গিয়ে মেয়েদের সাথে শোয়। এই, আমাদের মাস্টারমশাইয়ের ব্যাপারে আজে বাজে কথা বলবে না। এই, বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখ, চল, তারপরে বলিস আমায়। মাস্টারমশাইকে এত ভালো পড়াতে ভাবলাম, উনি ডেকে এরকম তোলো, ডেকে অবস্থা। তোলো। মাস্টার, যে আইনের ব্যাপারে বক্তৃতা দেয় সে দেখি এখন নিজেই বেআইনি কাজ করে। আপনাকে আর কে বিশ্বাস করবে? কেন এরকম কথা বলছেন? আমি এসব কি হচ্ছে কিচ্ছু জানি না। চোখ বন্ধ করে খাবার রাখলে পরে ভাববেন না যে কেউ দেখেনি। আমার কথায় আপনারা বিশ্বাস করুন। আপনি তো বলতেন নিচু মানসিকতার লোকের হাত থেকে জল খাওয়া উচিত নয়। তোমরা আমার ব্যাপারে খারাপ ভাবছো, কাল কিন্তু তোমাদের এই বিষয়ে পস্তাতে হবে। সত্যিটা সামনে আসার পর তোমাকে ছাড়তে হবে না কি করতে হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। সত্যিটা কি এদের বলো। উনি বললেন আমাকে যদি একটু টাকা পয়সা জোগাড় করে দাও তাহলে আমি তোমাদের কোনো সমস্যা হতে দেব না। সেই জন্য আমি আজকের পর ও নিজের মুখ আর কাউকে দেখাবে না। ভালো হয়েছে মরে গেছে, না তো আরো মার খেতো আমাদের হাতে। ভালো হয়েছে মরে গেছে, এরকম মাস্টার না থাকাই ভালো। বেরো ওখান থেকে। বাবা, 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 উঠুন, জেঠু, উঠুন বাবা। কি হয়েছে তোমার জেঠু? বাবা, জেঠু, চোখ খুলুন বাবা। জেঠু, কি হয়েছে বাবা, বাবা, জেঠু? বাবা, উঠুন বাবা। চোখ খোলো। বাবা, কি হলো? জেঠু। বাবা উঠুন বাবা, উঠুন।
কি করলে? একটা ভালো মানুষকে মেরে ফেললে তোমরা। তোমরা কেন আসছো না? কেউ তো এসে হাত লাগাও আমাদের শ্মশানে যেতে। জেঠু! কালকের মধ্যে যদি তোরা এই জায়গা খালি না করিস তাহলে তোদের জ্যান্ত পুঁতে ফেলব। কাল পর্যন্ত সময় দিয়েছে না? কালকের জন্য অপেক্ষা করা বোকামি, আজ করা বুদ্ধিমানের কাজ। আর এখন করলে লাভ। ওই ঘরে যেন কেউ না থাকে, এটাই ওদের ভাগ্যে লেখা আছে। তাতে কেই বা কি করতে পারে, তাই না? কে আছো? দরজা খোলো! এই দিক দিয়ে বেরো, এই দিক দিয়ে বেরো। দরজা খোলো, দরজা খোলো! বাঁচাও, বাঁচাও, দরজা খোলো! খোলো, খোলো, দরজা খোলো কেউ! শঙ্কর দাদা, শঙ্কর দাদা! আরে দরজা খোলো কেউ! আরে কেউ খোলো দরজাটা! তোমরা এসো, এক এক করে এসো, তাড়াতাড়ি এসো। দাঁড়া। এসো মা, এই সাবধান, সাবধান, এসো। ওই! শঙ্কর, শঙ্কর তাড়াতাড়ি যা, বৌমাকে বাঁচা। শঙ্কর মারিস না। না, না শঙ্কর। বাঁচাও, বাঁচাও, আমি এসে গেছি। শঙ্কর, শঙ্কর দাদা, তাড়াতাড়ি এসো। এসব কি হয়ে গেল? কি হলো? কি হলো তোমার? চোখ খোলো, তোমার চোখ খোলো। কি হয়ে গেল আমাদের সাথে? শঙ্কর, না বাবা, না মা, ওকে তো আমার কথা শোন। তুই প্রতিশোধ নিতেই পারি, কিন্তু তার আগেই ভাই বোনদের কথা ভাব। আমাদের এসব কিচ্ছু চাই না। শান্ত হো বাবা।
ওটা ফেলে দে বাবা। এই দেখুন ইন্সপেক্টর, একে কিভাবে মেরে ফেলেছে দেখুন। এই লোকটা মেরেছে, এই লোকটা দেখুন, এই লোকটাকে ধরুন আপনি। শঙ্কর দাদা, বর্দা, ওটা ফেলে দে, ফেলে দে বলছি, ফেলে দে। ফেলবো না, আমি এটা ফেলবো না। শেষ পর্যন্ত তুই ওকে নিয়ে আসতে পারলি না, তাই না? অনাথ ছিলাম আমি, তুমি আমাকে এখানে নিয়ে এসছো, তাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সোয়াতির খুনের পেছনে ওর কোনো হাত নেই। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই রইল, মেরে ফেলো ওকে। বলো, আমার বোনকে ডেকে নিয়ে গেছিলে কেন? 1 মিনিট শঙ্কর দাদা, তুই এমএলএ জ্ঞানেশ্বরের বউয়ের বোন, তাই না? দাঁড়াও শঙ্কর দাদা, আমাদের সমস্যাটা ওকে নিয়ে নয়, আমাদের যে কোনো উপায়ে ওই লোকটাকে চাই, ওই লোকটাকে। বল। আমার দাদা আপনার মেয়ের সাথে প্রেম করতো, ওটা জামাইবাবুর পছন্দ ছিল না, এই জন্য দুজনকে মেরে ফেলেছে। দাঁড়াও শঙ্কর দাদা, রাগের মাথায় কোনো কাজ করো না। ও এই মুহূর্তে ভীষণ পাওয়ারফুল মানুষ, ঠান্ডা মাথায় সব কাজ ভেবে শুনে করতে হবে। এসো আমার সাথে, চলো। এসো না শঙ্কর দাদা, চলো। মা প্রীতি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাদের থেকে দূরে চলে যাও। কিন্তু মা, তোমার জামাইবাবু আমার স্বামী আর আমার বৌমাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। তুমি যদি আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকো, তাহলে আমার বাকি সন্তানদের থেকেও কাউকে না কাউকে হারিয়ে ফেলবো। মা, কিন্তু কিন্তু কিচ্ছু না, তুমি দয়া করে আমাদের জীবন থেকে দূরে চলে যাও। আমি তোমার কাছে হাত জোর করছি। কি হয়েছে কি তোর? যখন দেখি তখন থেকে খালি মন্ত্রীর চেয়ার দরকার, মন্ত্রীর চেয়ার দরকার, সব সময় পেছনে পড়ে আছে। না অধ্যক্ষ মহাশয়, আমি সব জায়গায় খুঁজেছি ওকে, কোথায় লুকিয়ে রয়েছে ও এখনো পর্যন্ত জানতেই পারিনি। 4 দিনের মধ্যে খবর নিয়ে আসবি বলেছিলি, কিন্তু একটিও খবর নিয়ে আসতে পারিসনি, খালি বড় বড় বাতেলা। শোন, কোনো কাজের না, ব্যাঙ্গালোর শহরে কাজের লোকের অভাব নেই। বর্দা, আমার তোর সাহায্য চাই, তুই না করে দিলে ধরে নে আমি মরেই যাব। কি চাই? প্রথমে কথা দে, আর কথা দেওয়ার পর তুই কাজটা করবি তার একটা আশ্বাস তো দে। ঠিক আছে, কাজটা কি বলো? বাপরে, এখন আমার ধরে প্রাণ এলো, এরপরেটা তুই বল। এই মেয়েটা আমার মালিকের শালি হয়, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, একে তুমি তাড়াতাড়ি হাতে তুলে দাও আমাদের। পালিয়ে যাওয়ার কারণ? কারণ কারণ আর কিছুই না, প্রেম। কারোর সাথে প্রেম করে বসেছে। না বাবা, ও যদি তোর মতো কারোর সাথে প্রেম করতো তাহলে আমার সব রাস্তা খুলে যেত। দেখ, আজ সানডে, কালকে সোমবার, পরশু মঙ্গলবারের মধ্যে খুঁজে পেতেই হবে।
কেন? কারণ যদি কোর্টে গিয়ে ও বিয়ে করে নেয় তাহলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। আর তাই তুই যা চাইবে আমি তোকে তাই দেব। তুই প্রাণ চাইলেও আমি আমার প্রাণ দিয়ে দেব। যে সব সময় লোকের প্রাণ নিয়ে বেড়ায় সে আজ নিজের প্রাণ দেবে বলছে। শোনো, বার্তা তো এমনি এমনি কাজ করে না, তার জন্য মূল্য নেয়। মূল্য দিতে রাজি থাকলে বলো। হ্যাঁ বল, তোর কি চাই সেটা আমায় বলে দে। আমি তোমার কালো বাজারি সব টাকা চাই। তুই এটা কি চাইলি? 2 ঘন্টার মধ্যে তোমার উত্তরটা জানিও। আর কোনো প্রশ্ন চাই না। আসতে পারো। কিন্তু মালিক, প্রথমে তুমি হ্যাঁ বলে দাও। আরে রে 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 রে, অনেক কষ্ট করে কামানো টাকাটা কথা ভাবছো তো? হয়তো বলো, যদি যায় তো যেতে দাও। অন্যর মাথায় টুপি পরিয়ে আবার আমরা কামিয়ে নেবো। তুমি চিন্তা করছো কেন? কিন্তু তোমার যদি পর্দা হারিয়ে যায় তাহলে? তাহলে ঠিক আছে, তাই হবে। মুখের কথায় কাজ হবে না, পেপার তৈরি করো। বরদা, তুই কি আমাকে বিশ্বাস করছিস না? আমি যতই খারাপ হই না কেন কারো ক্ষতি করি না। আর তোমরা এটা ঠিক উল্টো। তোমার প্রশংসা করছে না, ও আবার অসম্মান করলো। এখানে আর কিছুক্ষণ থাকলে পরের বারের ভোটে মুখ দেখাতে পারবে না তুমি। তাড়াতাড়ি হ্যাঁ বলো আর তাড়াতাড়ি চলো এখান থেকে। ব্যাস ঠিক আছে। এই জায়গাটা একটা মাস্টার মশাই ছিল, ও এখানে একটা বড় স্কুল খোলার কথা ভেবেছিল। আর আমাদের মালিক ওই জায়গাটা দখল করে ওখানে একটা বড় পতিতালয় খুলে ফেললো। কেউ আটকাতে আসেনি? হ্যাঁ, মালিকই ওকে মেরে দিয়েছে। এখানে থেকে আমাদের সাথে লড়ার জন্য নেতা হওয়ার চেষ্টা করছিল। আরে ও তো জানে না আমাদের মালিক কত বড় মানুষ। ওকে ঠিক এই রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে গেছিল সবাই। এই যে এই বিল্ডিংটা, এখানে স্কুল খোলার কথা ছিল। আর স্কুল খোলা হলো না। এই এই যে গলিটা দেখছো, এখান থেকে গেলেই মাস্টারের বাড়ি। যাবে নাকি একবার? চলো ঘুরে আসি। যদিও মালিক সেই বাড়িটাকেও পুরি। আর বেশি শুনতে চাই না, তোরা পেপারস রেডি কর, আমি তোদের কাজটা ঠিক করে দেবো। হ্যাঁ চলো চলো। দাদা, প্রীতি কোথায় আছে? তুই ওকে মারার জন্য আমার কাছে দিয়ে গেছিলি না? তাহলে আবার কেন জিজ্ঞেস করছিস? তুমি কি সত্যি ওকে? এখনো প্রাণে মারিনি, কিন্তু তার মানে তোর সঙ্গেও যেতে দেবো না ওকে আমি। কেন? ওকে তোমার কাছে আমি রেখে গিয়েছিলাম। প্রীতিকে ভালোবাসি আমি। এই জন্যই তো ওকে কিছু করিনি, আমি ছেড়ে দিয়েছি। নয়তো তোমার প্রীতির শরীরটাকে এতক্ষণে বেড়াল কুকুরে ছিঁড়ে খেত। তুমি আমার ভালো চাও না তো? ছাড়ো। বরদা, 1 মিনিট। তোর ভালোবাসার কথা শুনে এটা বুঝতে পেরেছি যে একদিন না একদিন আমার বাচ্চা ভালো মানুষ নিশ্চয়ই হবে। প্রেমে যে শক্তি আছে, সেই জন্য আমি তোকে মায়ের কাছে রেখেছিলাম। আর মায়ের আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে। দয়া করে এই বিশ্বাসটাকে তুই ভেঙে দিস না। যদি তুমি তোমার ভালোবাসাকে ফেরত পেতে চাও অথবা নিজের স্বার্থের জন্য ওকে বলি চড়াতে চাও, তাহলে তোমার ফেলে দেওয়া অস্ত্র আবার হাতে তুলে নিতে হবে, তাও নিজের লোকের বিরুদ্ধে। সে যদি আমার বাড়ির বউ হয়, তাহলে এই বাড়ির বউ হওয়ার আগেও আমার ভালোবাসা। আর তার আগে তুই এই পরিবারের ছেলে। ওকে আমি কথা দিয়ে এসেছি। আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি কখনোই হেরে যেতে চাই না, আর জেতাটাও আমি তোকে শিখিয়েছি। এভাবে কি দেখছো? ওকে দেখোনি কখনো আগে? ও
ওকে নিয়ে গিয়ে তোমার যা চাই নিয়ে এসো, যাও। এই জন্যই ভালোবেসেছিলে না বর্দা? কোনো মেয়ে কাউকে ভালোবাসার আগে নিজের ভালো মন্দ না ভেবে কখনো পা বাড়ায় না। কিন্তু তুমি গুন্ডা এটা জানার পরেও আমি তোমাকে প্রীতির জন্য পছন্দ করেছি। জানো কেন? অন্তত আমার ঠকবাজ স্বামীর চেয়ে একজন গুন্ডার সততা অনেক বেশি হয়। ইতিহাস সাক্ষী আছে, বড়দের আশীর্বাদ ছাড়াও অনেকে তাদের ভালোবাসা বাঁচিয়ে রেখেছে। আর ভালোবাসাকে শুলে চড়ানোর মতো ব্যক্তি আমি প্রথম তোমাকেই দেখছি। এই সব কিছুর পরও আমার বোনের তোমার প্রতি ভালোবাসা কমেনি, এমনকি রাগও করেনি। এর মানে হলো এসব ওর কপালে আছে। এসব জানার পরও আজও ও মন থেকে তোমায় ভালোবেসে চলেছে। সবশেষে আমি তোমাকে এটাই বলতে চাই বর্দা, ভালোবেসে মানুষ বাঁচুক বা মরুক, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে বাঁচতে চায়। আর শুধু এটাই বলার জন্য আমি আমার বোনকে এখানে নিয়ে এসেছি। যে কোনো লগ্ন দেখে তুমি ওকে বিয়ে করে নাও। আমি এই মুহূর্তে ওকে কন্যাদান করছি। এই আশায় আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি কি তুমি ওকে সামলে রাখবে। একজন বড় দিদি হিসেবে আমি তোমার কাছে অনুরোধ করছি। এই হলো তোমার ভালোবাসা। আমি মানুষকে পাথর ভাঙতে দেখেছি, কাজ ভাঙতে দেখেছি, কিন্তু তুমি তো আমার বিশ্বাসকে, ভালোবাসার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো। দেখো বর্দা, তুমি যদি এইসবই করবে তাহলে আমাকে আগেই বলে দিতে পারতে। আমি জামাইবাবুর সাথে কথা বলে আমার ভাগ্যের সমস্ত প্রপার্টি তোমার নামে করে দিতাম। এখন কেন চুপ করে আছো? কিছু বলো। নাকি এখন কথা বলতেও ইচ্ছা করে না? নাকি কি বলবে সেটাও মুখে আসছে না? তোমার মতন মানুষ কি কথাই বা বলবে? তোমরা তো শুধু একটা জিনিসই করতে পারো, তুমি শুধু আমার মতন মেয়েদের ঠকাতেই পারো। আমি যদি বিশ্বাসঘাতক হতাম তাহলে তুই এতদিন বেঁচে থাকতিস না, এতক্ষণে তোমায় কেটে ফেলতাম। আমার উপর করা উপকার আমি কখনো বলি না। আমায় উনি জীবন দান করেছেন, আর ওনাকে ঠকাবো কি করে? আর এই দয়াটা কে করেছে জানতে পারি? আমাকে রাস্তা থেকে তুলে উনি মানুষ করেছেন, মা বাবার ভালোবাসা দিয়েছেন। একটা অনাথকে তাকে ঠকাবো? কে সে? সে আর কেউ নয়, আমার দাদা। জ্ঞান আসার পর আমি মদের দোকানে, সেখান থেকে উনি আমায় তুলে নিয়ে আসেন। রাস্তায় কুকুরের মতো পড়েছিলাম আমি, স্বর্গের মতো একটা জায়গায় এসে মানুষ হয়েছি। মা বাবা, দাদা বৌদি, বোন, এইসব ভালোবাসা কে পাইয়ে দিয়েছে? আমার দাদা, আমার শঙ্কর দাদা। বর্দা নাম দিয়েছে আমার, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছে আমায়। আমি ওনার জন্য কিচ্ছু করতে পারিনি। একের পর এক ভুল করে গেছি আমি, আর আমাদের বাড়ি জমি সব চলে গেল। বাবা মারা গেল, বৌদিও মারা গেল। স্কুল বানানো বাবার স্বপ্ন, স্বপ্নই থেকে গেল। দাদাও জেলে চলে গেল, আর আমি, এমনকি আমার বোন স্বাতিকেও আমি বাঁচাতে পারিনি। আমার দাদার ফেলে দেওয়া তলোয়ার আমি হাতে নিয়েছি। এটা আমার মা চায় না,
কোনো ব্যাপার না। বাবার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করার জন্য আমি যে কোনো ভাবে সেই জায়গাটা ছাড়াতে চাই। জানো তুমি সেই জায়গাটা কে আটকে রেখেছে? হ্যাঁ, তোমার জামাই বাবু। এইসব কিছু মা তো পছন্দ করেই না, দাদাও পছন্দ করে না, কোনো ব্যাপারই না এটা। ওরা আমায় বকুক, মারুক, আমার খারাপ লাগে না। জানো তুমি কেন? কারণ আমি ওদের কাছে ঋণী। আমি তোমাকে ঠকাইনি প্রীতি, একদম ঠকাইনি। কিন্তু একটা কথা সত্যি, আমি আমার লক্ষ্য পূরণের জন্য নিজের ভালোবাসার, এমনকি আমার জীবনও দিতে হলে দিয়ে দেবো। বর্দা, ইউ আর গ্রেট। আমি তোমাকে ভুল ভাবছিলাম। ভুল মানুষের সঙ্গ দেওয়ার থেকে তো ভালো ভালো মানুষের সঙ্গে থেকে মরে যাওয়া। আমি সব সময় তোমার সাথে আছি। আই এম হ্যাপি ফর ইউ বর্দা। আমি সত্যি খুব খুশি। বরদা, বরদা, বর্দা, কোথায় আমার শালি? প্রীতি, আরে আয় আয়। তার আগে পেপারস গুলো। এই সিনহা, পেপারটা নিয়ে আয়। বর্দা, বর্দা, তোর দেখছি ব্যবসার বুদ্ধি একদমই নেই। কারণ তুই এই কাগজপত্রের পরিবর্তে তুই অন্য কিছু চাইলেও দিয়ে দিতাম। দেখো, তাজমহল বানানোর স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্ন কারো পূরণ হয় না। আর এই জায়গাতে যে তাজমহল করতে চেয়েছিল, তুমি তাকে ঠকিয়েছো। আরে বাহ 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 বাহ, তা সেই মহাপুরুষটাকে। তার মানে তুই ভেবেছিলি এক মহিলা তার 2 সন্তান না খেতে পেয়ে এমনিই মারা যাবে। সেটা হয়নি। সেই 3 ফুটের বাচ্চাটা আজকে 6 ফুটের বর্দা। আর যাকে তুই মেরেছিস সে ছিল আমার বোন স্বাতি। কিন্তু এবার তোর পালা। বর্দা, বর্দা, তুই এইরকম কিছু করিস না। তোর কথা অনুযায়ী আমার শালিকে আমায় দিয়ে দে। আমার হাতে এই যে পেপার আছে, যেটা তুই চুরি করেছিস, এটা মিথ্যে। তুই এটা ঠিক করছিস না। আর তুই কি তখন ঠিক করেছিলি? তুই মিথ্যে বলে জায়গাটা দখল করেছিলি। গ্রামবাসীদের দিয়ে তুই আমার বাবাকে মেরেছিস, তাও মিথ্যে বলে। দাদাকে জেলে পাঠিয়েছিলি, সেটাও মিথ্যে বলে। যে যেরকম প্রশ্ন করে সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে সেই প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার দম আমার আছে। চালা। আরে গোবিনা, চালা, নইলে আমি তোকে গুলি করে দেবো। চালা। আরে গোবিনা, আরে গোবিনা, চালা গুলি। নাহলে গুলি করে দেবো। যা করে দেবো। গেলো, চালা। এখানে গুলি চালা। চালা। চালাতে পাচ্ছিস না? হিজড়া নাম্বার 1 সালাম। চলো। আমি জানতাম যে তুই এইরকমই বোকার মতন কাজ করবি, তাই আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছি। ওদিকে তাকা, ওদিকে। এই, তুই যদি আমার শালিকে চুপচাপ না দিয়ে দিস, গুলি করে দেবো তোকে। দেব? প্রীতি, চলে আয়।
ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। নিয়ে আয় এদের সবাইকে। নিয়ে যেও না ওকে, ওকে নিয়ে যেও না। চল ফারদা, ছাড়ো আমাকে।
বর্দা 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 তুই ঠিক আছিস তো বাবা? বসে পড় বর্দা, এখানে আয় বাবা। জায়গাটা দেখো মা, বাবা সেই স্বপ্নের জায়গা। এখানে এখন একটি স্কুল হবে আর বাবার স্বপ্ন পূর্ণ হবে। এই জায়গা আমাদেরই, স্কুলের জায়গা। বর্দা, আজ তোর যদি একটা কিছু হয়ে যেত বাবা। তুমি চিন্তা করো না মা, তোমার এই খারাপ ছেলেটার না 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 বাবা, আর কখনো বিরক্ত করবে না। যদি পারো ক্ষমা করো। তোমার ছেলে খারাপ ছেলে ছিল না মা, আসলে বাবার বদলা নেওয়ার জন্য আমি না বাবা না, এই রাস্তা বেছে নিয়েছিলাম আমি। না বাবা না, তুই ভুল হ বা তুই ঠিক হ, তুই তো আমারই সন্তান। আরে এইসব কি হচ্ছে? শঙ্কর, তাড়াতাড়ি করোকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়। না না মা, তার দরকার নেই। তুমি শুধু আমার মাথায় হাত বুলিয়ে একবার ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ বাবা, ব্যাস, আর কিছু চাই না। তুমি আমাকে ক্ষমা করো মা। মা, তুমি জানো না যে আমি এখন কতটা শান্তি পাচ্ছি। কি করে বোঝাবো আমি? তুই আমার ভালো ছেলে, সোনার ছেলে। বর্দা বর্দা, টাকা বাবা, বর্দা বর্দা। Uh